বন্ধুরা, আবারও হাজির হলাম আপনাদের মাঝে মজাদার একটা রেসিপি নিয়ে। প্রথমে আমি সাদা তেল দিয়ে দিব দারুচিনি, এলাচ, দিয়ে দিব কাঁচা মরিচ ফালি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। রসুনটা আমি থেতো করে নিয়েছি, কাটিয়ে নিই। তো শিলপাটায় আমি থেতো করে দিয়েছি। তো এবারে আমি মশলাটা ভেজে নিব। হালকা লাল লাল করে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে নিব। তো মুসুরির ডাল এবং খেসারির ডাল একসাথে ধুয়ে রেখেছি। এবারে চালগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব মুসুরির ডাল এবং খেসারির ডাল। এবারে আমি একসাথে ভাজতে থাকবো তেলের উপরে। যত বেশি চাল ডাল ভাজা ভাজা হবে তত বেশি মজা হবে এই বুনো খিচুড়ি। তো বন্ধুরা, আজ আমি বুনো খিচুড়ি এবং শুটকি ভর্তা, পুঁটির শুটকি, নিজেদের হাতে তৈরি করা পুঁটি। খিচুড়ির সাথে শুটকির ভর্তা অনেক ভালো লাগে, তাই আমি শুটকি ভর্তা করে নিব। চাল ডাল কতক্ষণ ভেজে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো মরিচের গুঁড়া। এবারে আমি আবারও চাল ডাল মশলা সহ ভেজে নিব। বন্ধুরা, সময় নিয়ে একটু এই চাল ডালটা ভেজে নিতে হবে। তো ভাজা ভাজা হয়ে এলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, কারণ এটা আমি বুনো খিচুড়ি রান্না করব। তো নেড়ে চেড়ে আমি দিয়ে দিব টমেটো কুচি। দুইটা টমেটো বড় বড় সাইজের আমি কুচি করে নিয়েছি। এবার টমেটো কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। তো নেড়ে চেড়ে আমি কালো জিরা দিয়ে দিব। তো দেখেন বন্ধুরা, খিচুড়ির মধ্যে আমি কালো জিরা দিয়ে দিলাম। তো এবারে আমি আবারও নেড়ে নিব। নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। তো হালকা শুকিয়ে আমি খিচুড়িটা নামিয়ে রেখে দিলাম। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে ডিমগুলি লাল লাল করে ভেজে নিব। আমি খিচুড়ির সাথে ডিম ভুনাও করে নিব।
তো ডিমটা ভেজে নিয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, মাত্র 2টো কাঁচামরিচ আমি কুচি করে দিয়েছি। আমরা বেশি ঝাল খাই না, তাই অল্প ঝাল দিয়ে আমি ডিম ভুনা করে নিব। শুধু পেঁয়াজ দিয়েই আমি ডিমটা ভুনা করে নিব। শুধু পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আমি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে পানি দিয়ে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও টমেটো কুচি এবং আবারও সাদা তেল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মশলাটা কষিয়ে আমি এবারে অল্প পানি দিয়ে ডিমগুলি দিয়ে দিব। তো ডিমে আমি ঝোল রাখবো না, মাখো মাখো করে আমি ভুনা করে নিব। তো দেখেন বন্ধুরা, আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে। আমি খিচুড়িটা নামিয়ে ঢেকে রেখেছিলাম, এখন ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়ে নিব। এবারে আমি একটা তাওয়ার উপরে পাতিলটা দিয়ে দমে রেখে দিব, তাই নেড়ে চেড়ে আমি দিয়ে দিব জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, আবারও নেড়ে চেড়ে আমি দমে রেখে দিব। তো বন্ধুরা, খিচুড়িটা কিন্তু খুবই মজা হবে, দেখতে কিন্তু বেশ হয়েছে। তো খিচুড়ির সাথে আমি আরও একটা ভর্তার রেসিপি করে নিব, কালো জিরার ভর্তা। তো কালো জিরা আমি প্রথমে টেলে নিব। তো কালো জিরা যতক্ষণ ফুটতে থাকবে ততক্ষণ নাড়তে থাকবো। তো একবারে যখন ভাজা ভাজা হয়ে যাবে কালো জিরাটা, তখন আমি নামিয়ে নিব। তো ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ রসুন ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবারে আমি কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ রসুন আমি ভালো করে হালকা লাল, পুরোপুরি লাল করব না, হালকা লাল করে আমি ভেজে নিব। বন্ধুরা, খিচুড়ির সাথে শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা আর ডিম ভুনা সেই স্বাদ, সেই লাগবে খেতে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। সত্যি এক কথায় আমাদের গ্রামের রান্না অসাধারণ হয়। তো আমি পেঁয়াজ রসুন ভেজে আমি শুকনো মরিচ তেলে রেখেছি, তো ওটা দিয়ে আমি শিলপাটায় বেটে নিব। তো পেঁয়াজ রসুনের মধ্যে আমি
দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে পেঁয়াজ রসুনটা ভাজলে কালার আসবে। তো সুন্দর একটা কালার আসার জন্য হলুদটা দিয়ে দিলাম, আর লবণটা দিলাম কারণ পেঁয়াজ রসুনটা সুন্দর মচমচে ভাজা হয়ে যাবে। তাই আমি ভেজে নিয়ে শিলপাটায় বেটে নিলাম। তো এবারে বন্ধুরা খিচুড়ি খাবার পালা। তো দেখেন অনেক সুন্দর হয়েছে, সাথে বোম্বাই মরিচ। তো এই বোম্বাই মরিচ দিয়ে খেতে অসাধারণ লেগেছিল। আল্লাহ হাফেজ।